ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সমস্ত সমবেত ভক্তবৃন্দকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকে ভাগবতী কথা। Offering my respects to all the assembled Vaishnavas, we will start the Bhagavatam discourses today. ষষ্ঠ স্কন্ধ 14 অধ্যায় 19 থেকে 26 নম্বর শ্লোক আজকে আমরা আলোচনা করব। We'll be discussing 6th canto, chapter 14, text numbers 19 to 26. 1 কোটি পত্নী থাকা সত্ত্বেও রাজা চিত্রকেতু অপুত্রক ছিলেন, সেই জন্য তিনি দুঃখিত ছিলেন, অত্যন্ত চিন্তিত ছিলেন। Despite having 10 million wives, King Chitraketu was unhappy because he did not have any children. তখন সেই সময় মহর্ষি অঙ্গিরা রাজা চিত্রকেতুর কাছে এসেছিলেন। At that time, the great sage Angira had come to visit King Chitraketu. তখন তিনি বলেছিলেন যে রাজন, তোমার এই পত্নীরা, তোমার প্রজারা, তোমার এই অমাত্য, মানে যারা সবসময় রাজার সাথে থেকে পরামর্শ দিয়ে থাকে, সেই অমাত্যরা এবং এই ভৃত্য বণিকগণ, মন্ত্রীগণ, পুরবাসীগণ, রাজ্যপালগণ, তারা সবাই তোমার বশবর্তী আছে কি? He had asked at that time whether his queens, his ministers, ভৃত্য, his servants, his পুরবাসী, friends, the people of his cities, and in general his kinsmen or his citizens, if they were happy and whether they were under his control or not. কেননা যদি রাজা এবং তার এই আশ্রিতগণ তারা যদি পরস্পরের প্রতি নির্ভরশীল থাকে, নির্ভরশীল হতে পারে এবং সহযোগিতা যদি করতে পারে, তাহলে উভয়ই, সেই রাজাও সুখী হতে পারবেন এবং অন্যান্যরা, তার আশ্রিতগণ যারা, তারাও সুখী হতে পারবে। Because if the king and his subjects or his dependents, if they cooperate with each other, then there can be happiness. তারপরে অঙ্গিরা ঋষি বলেছিলেন যে রাজার মন যদি সংযত থাকে, যস্য আত্মানু বশশ্চেত, তাহলে তার পরিবারের সমস্ত সদস্য এবং সমস্ত রাজকর্মচারীগণ সকলেই তার অধীন থাকবে। শ্বেত সর্বে তদ বশগা ইমে। রাজার মন যদি সংযত থাকে, If the king's mind is under control, then all his তার citizens, পরিবারের সমস্ত সদস্য all এবং the রাজকর্মচারী, family members, all of his, all the employees and everybody in his kingdom, they will also be under control. সকলেই তার অধীন থাকবে। তার রাজ্যপালগণ তাকে যথাসময়ে অবাধে কর প্রদান করবে, And his subjects will give him pay their taxes in due course of time. তার ভৃত্যরা তো অবশ্যই তার বশবর্তী হবে, And his servants will be under his control. কিন্তু রাজা যদি অসংযত হন, But if the king is not self-controlled, কাম, ক্রোধ, লোভের বশবর্তী হয়ে
যদি রাজা অন্যের অশান্তি উদ্বেগ ও কষ্টের কারণ হন, if he becomes the cause of distress and unhappiness for others, তাহলে বুঝতে হবে রাজার মন ঠিক নাই। then we understand that the king's mind is not proper. তখন রাজ পরিবার তার প্রজাবৃন্দ সেই রাজার প্রতি শ্রদ্ধা রাখবে না। And then the royal family and all the citizens of that kingdom will not have respect for their king. তার বশবর্তী হবে না, And they will not accept his control. বরং বশবর্তী হবার পরিবর্তে তার বিরোধী হয়ে দাঁড়াবে। And instead of being under his control, they will revolt against him. যেমন আমরা জানি রাজা বেন তার এই উচ্ছৃঙ্খল স্বভাবের জন্য তিনি সবার বিরুদ্ধ হয়ে গিয়েছিলেন। As we know in the history of King Vena, that he had become the agony, or he had become the distress in everybody's eyes. তাই সুখী হওয়ার একটা শর্ত হচ্ছে মনকে সংযত রাখা, মনকে বিক্ষিপ্ত না করা। Therefore, one of the criteria for being happy is that one must have the mind under control. You cannot let the mind go haywire. 21 নম্বর শ্লোকে বলছেন আমাদের চিত্রকেতু রাজাকে অঙ্গিরা মুনি, হে রাজন, আমি দেখতে পাচ্ছি যে তোমার মন প্রসন্ন নয়। In the 21st verse, Angira Muni is saying, O King Chitraketu, I can observe that your mind is not pleased. তোমার মনোবাসনা পূর্ণ হয়নি বলে মনে হচ্ছে। You seem not to have achieved your desired goal. তা কি তোমার নিজের থেকেই হচ্ছে না অন্য কারো কারণে এরকম হচ্ছে? Is this because of you yourself, or it has been caused by others? তোমার এই বিবর্ণ মুখমণ্ডলী তোমার গভীর দুশ্চিন্তা প্রতিফলিত করছে। Your pale face reflects your deep anxiety. কারো মুখ দেখেই বোঝা যায় কিনা যে সে সুখী না দুঃখী? By seeing someone's face, it can be ascertained whether that person is happy or sad. কারো মুখমণ্ডল দেখে বোঝা যায় সে শান্ত না খিটখিটে। By seeing someone's face, you can tell whether that person is peaceful or is distressed or he's angry. কোনো হাসি মুখ হলে তার সাথে কথা বলতে কোনো সংকোচ লাগে না। If somebody is smiling, you will not hesitate to speak to that person. কিন্তু গম্ভীর মুখ বা গোমরা মুখ হলে তার সাথে সম্পর্ক রাখতে বা কথা বলতে অন্য ব্যক্তি পছন্দ করে না। But if somebody has a grave or a grumpy face, then people will not want to relate to that person or keep relationship with that person for long. কেননা তার কাছ থেকে কিছু ভালো আচরণ আশা করা যায় না। Because we cannot expect any good behavior from such a character. কোন বিজ্ঞান আছে, কারো মুখ দেখেই বলতে পারা যায় সে কোন ধাতের কোন স্বভাবের মানুষ। There are some sciences wherein by which you can tell what kind of a nature is a certain person simply by seeing their face. সে কোন স্বভাবের ব্যক্তি, What kind of a character that person has. তার অতীত কেমন ছিল, What was his past like. বর্তমান সে কিরকম, And at present, what kind of a person he is. এবং ভবিষ্যতে তার কি হতে পারে। And what could happen to him in the future. আমাদের রাধা মাধবের ডান দিকে ললিতা সখীর পাশে চম্পকলতা সখী, ও এইরকম একজন বিজ্ঞানী ছিলেন। On the right side of
Radha Madhava. There is Lalita Devi, and next to Lalita is one gopi. Her name is Champakalata. This Champakalata was an expert in this particular science. সে আপনার মুখ দেখেই বলে দিতে পারবে আপনি আগে কিরকম ছিলেন, এখন কিরকম চলবে আপনার এবং ভবিষ্যতে আপনি কিরকম আপনার গতি। She could tell you simply by looking at your face what kind of a person you were in the past, what kind of a person you are at present, and what would be your future. মায়াপুরে নিমাইয়ের বাড়িতে এক জ্যোতিষী এসেছিলেন। In Mayapur, in the house of Nimai, a particular astrologer had come. নিমাই সেই জ্যোতিষীকে বলেন, আমাকে দেখে বলুন তো আমি আগের জন্মে কি ছিলাম। Nimai saw that astrologer and asked him, জ্যোতিষী tell me, look at me and tell me what I was in my past life. জ্যোতিষী নিমাইকে দেখে ধ্যানস্থ হয়ে গিয়েছিলেন। The astrologer sat in trance seeing Nimai Pandit. নিমাই জিজ্ঞেস করে বলো আমি কি ছিলাম। Nimai asked him, tell me what I was. জ্যোতিষী বলে তুমি ভগবান, তুমি ভগবান। The astrologer said, you are God, you are God. নিমাই তখন বলে তুমি কিছুই জানো না। Then Nimai said, you don't know anything. আমি জানি আমি আগের জন্মে কি ছিলাম। I know what I was in my past life. আমি আগে গাই চড়াতাম। I used to tend cows. I used to herd cows. সেই পুণ্য ফলে এখন ব্রাহ্মণের পুত্র হয়ে জন্মেছি। And because of that piety, I got to take birth in a family of a Brahmana. তখন জ্যোতিষী বলে হ্যাঁ হ্যাঁ সেটাও আমি দেখছি, সেটাও আমি দেখছি। Then the astrologer said, yes, yes, I have seen that aspect too. যাই হোক, কোন কারো মুখ দেখে মানুষের মনের অবস্থা বোঝা যায়। So in this way, seeing somebody's face, you can tell the situation of that person. এক সময় অনেকদিন আগে এক নার্সিং হোমে কোনো এক বাচ্চা চুরি হয়ে গিয়েছিল। Some times back, quite a long time back, in a particular nursing home, a child was missing, or actually child was stolen. বাচ্চার মা চিৎকার চেঁচামেচি করে আরেকজন মাতাজিকে বলে এই আমার বাচ্চা তুমি নিয়েছো কেন, তুমি চুরি করেছো। The child's mother was screaming at another Mataji, another lady, and saying that this is my child, why you have stolen my child? তখন সেই মাতাজি কিছুতেই মানতে চায় না, না না ওটা আমার বাচ্চা। The accused Mataji, she could not accept, and she said no, this, she started stressing that was actually her child. অনেক বাক বিতণ্ডার পরে তারা আদালতে যায়। After a lot of argument, both of them, they approached the court. তখন বিচারক ওই বাচ্চাকে টেবিলের উপর রাখে আর দুইজন মাতাজিকে দুই সাইডে রাখে। The justice, he put the child on the table and put the two Matajis on both sides. তখন একজন লোককে একটা অস্ত্র দিয়ে বলে ওই বাচ্চাকে কেটে ফেলো। And then he gave a knife to a person and said, cut this child in half. তখন একজন মাতাজি গম্ভীর হয়ে দাঁড়িয়েছিল আর একজন মাতাজি চিৎকার করে বলছিল না না কাটতে হবে না, আমার বাচ্চার দরকার নেই, বাচ্চা বেঁচে থাকো, কাটতে হবে না। One Mataji was extremely grave and she was standing there, and the other Mataji became extremely disturbed and said, don't cut my child, I don't need my child, please do not cut him. সেই মাতাজির মুড দেখেই জজ বলেছিলেন এই হচ্ছে আসল বাচ্চার মা। So seeing the mood of the Mataji, particular Mataji was pleading to not cut the child, the justice, he came to the conclusion that this is actually the mother of the child. বোঝা যাচ্ছে যে মুখ দেখে বোঝা যায় যে আসল কি নকল কি, ঠিক আছে? So by seeing one's face, you can say if somebody is making up a drama or that person is actually speaking the truth or not.
তো মহর্ষি অঙ্গিরা চিত্রকেতুকে জিজ্ঞেস করছে যে তুমি এত বিষণ্ণ কেন? So Maharshi Angira is asking Chitraketu, why are you so morose? শুকদেব গোস্বামী বলছেন যে অঙ্গিরা তত্ত্বগতভাবে সবকিছু জানেন, তবুও জিজ্ঞেস করছেন। Sukadev Goswami says that Angira actually knew everything in truth, but still he was asking. বিদুষা এই কথাটির মানে হচ্ছে তিনি একজন মহাত্মা, তিনি একজন সিদ্ধ যোগী, তিনি সবকিছু জানেন। Vidusha means that he is a great soul, he is a perfected mystic, and he is the knower of everything. তিনি বদ্ধ জীবের অন্তরের কথা জানেন। He knows the innermost secrets of the conditioned soul. তিনি বাইরের কথা জানেন। He knows the externals also. এবং অঙ্গিরা ঋষি ছিলেন নিষ্পাপ। And Angira Rishi was a totally sinless personality এবং স্নেহশীল একজন ব্যক্তিত্ব। and a very, very affectionate person. তিনি যদিও জানেন যে কেন এই রাজা অত্যন্ত দুঃখী, Even though he was totally aware why this king was morose or unhappy, তবুও তিনি ব্যবহারিকভাবে জিজ্ঞেস করতে চাইছিলেন। even then for practical reasons he wanted to ask him যাতে তিনি তার সেই রাজার দুঃখের কোনো সমাধান করবেন। so that he could try for some remedy for the king's ailments or for the king's problems. আমাদের সমাজে যে কোনো ব্যক্তি কারো না কারো কথা জানতে চায়, সত্যি কি না? In our society, any person would like to know what's happening with another person. This is completely true in every case. We are always eager to know about the others. এই জানতে চাওয়ার মধ্যে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম ভাবে তার ভাব প্রকাশ করে থাকে। In this desire to know about the others, different people, they express their different kinds of expressions or their different moods they express. প্রায় আমি 7 রকমের ব্যক্তির কথা আলোচনা করব, যারা অন্যদের কথা জানতে চায়, তারপরে তাদের মনের কিরকম বিক্রিয়া শুরু হয়। I will explain about 7 types of people who are eager to know about the others, and once they know what is their mental situation. কেউ 1 নম্বর, কেউ আছেন যারা সব তত্ত্ব জানেন। There are some people who know everything, তবুও তারা সরলভাবে থেকে কিছু ব্যবহারিক কথা জানতে চান। and despite knowing, just because they live simply, therefore they want to know a few practical things. যাতে তিনি কিছু সমস্যা হলে, উদ্দিষ্ট ব্যক্তির কোনো সমস্যা হলে তার সমাধান করতে পারেন। And they want to know this because they want to help the person who is having the problems, or they would like to try to solve that person's problems. এই রকম ব্যক্তি ছিলেন, এই রকম যে ব্যক্তি তিনি হন দয়ালু, সহানুভূতিশীল এবং পর দুঃখে দুঃখী। This kind of a person, they are very, very merciful, they are very, very compassionate, and they are very, very sensitive এবং in তিনি nature. স্নেহপরায়ণ ব্যক্তিত্ব। And they are very, very affectionate to all persons. মহর্ষি অঙ্গিরা ছিলেন এইরকম। And Maharshi Angira was a person of this category. 2 নম্বর, Number 2, অনেকেই আছেন যারা কারো সম্বন্ধে নিছক জানতে চান, there are some people who want to know about the others, কিন্তু উদ্দিষ্ট ব্যক্তির সুখ কিংবা দুঃখের কথা জেনেও তারা নির্বিকারই থাকেন। but once they know about the person's happiness or distress, they remain oblivion, or they remain aloof. তারা কারো দুঃখ দেখেও তারও দুঃখ নেই, কারো আনন্দ দেখেও তারও আনন্দ নেই। They do not become happy to know someone's happiness, or they do not become distressed to know someone else's distress.
এই ধরনের ব্যক্তি কিরকম লাগবে? How would you treat or how would you feel about this kind of people? ভালো দাদা, They're nice, isn't it? বলুন। What do you say? এই ধরনের মানুষ আছে কিনা জগতে? Are there such kind of people in this world? 3 নম্বর, Number 3. অনেকে আছেন যারা কিছু কিছু কারো সম্বন্ধে জানে, তবুও নিজেকে সব জানতা বলে জাহির করে। There are some people who know a few little things about others, but they try to express themselves as if they know everything. এই ধরনের মানুষ অহমিকাগ্রস্ত। This kind of people are usually puffed up. 4 নম্বর, Number 4. অনেকে আছেন যারা নিজেকে নিয়ে এত ব্যস্ত, কারো কথা জানতেই চান না। There are some people in this world who are so busy with themselves that they do not care about others. They do not want to know anything about others. এই ধরনের ব্যক্তিরা উদাসীন। This kind of people, they are carefree. আচ্ছা, এরকম ব্যক্তি Are there this kind of people in this world? হ্যাঁ কি না? Yes or no? 5 নম্বর, অনেকে আছেন যারা কূটকৌশলী, সেই সব রকমের কূটবুদ্ধি পোষণ করে অপরকে বিপদগ্রস্ত করতে কুণ্ঠিত নয়, অথচ এমন ভাব দেখাবে যেন সে কিছুই জানে না। There are another category of people who are extremely diplomatic in nature, and they will do everything to put a person or put others in trouble, but at the same time they will pose or they will act as if they don't keep any knowledge about anything or anyone. এই ধরনের ব্যক্তিকে কি বলা হয়? What do we call this kind of people? ধড়িবাজ, ধড়িবাজ, প্রতারক। We call them as cheaters. উদাহরণ হচ্ছে যেমন শকুনি, দুর্যোধন। Just like people like Shakuni and Duryodhana. 6 নম্বর, Number 6. অনেকে আছে যারা কারো দুঃখ দেখলেই সে তাকে 1 নম্বর পাপিষ্ঠ বলেই ব্যাখ্যা করতে থাকবে। There are some people in this world, when they see a person in complete distress, immediately they will come to the conclusion that this person is an extreme sinner, and they will consider that person to be a sinner. লোকের নিন্দা করতে সে ভালো জানে। And such people, they know how to criticize other people very nicely. দৃষ্টান্ত, হয়তো আপনি যাচ্ছেন, হোঁচট খেয়ে পড়লেন। For example, you are walking and you trip and you fall. পা ভেঙে গেল। And then suppose unfortunately your leg breaks. তখন ওই ব্যক্তি বলবে কি যে ও তো একটা পাপিষ্ঠ, না হলে পা ভাঙবে কেন? Then the person, so the nature of that kind of person is that he will say, oh, this person is a sinful person, otherwise why his leg would break? ওরা শাস্ত্রের উদ্ধৃতি দিয়েও বলবে কর্মের ফল ভোগ করছো। And then they will also give you shastric injunctions and say you are suffering for your karma. নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র সম্পর্কে তখনকার সময় কিছু লোক এইরকম বলতো যে জগন্নাথ মিশ্রের পরিবার হচ্ছে অভিশপ্ত। Jagannath Mishra's family would be criticized in this manner by some neighbors. কেননা তাদের অনেকগুলো মেয়ে জন্মাবার পরে পরেই মারা গেল। Because they had a lot of children previous to Nimai's birth who had died. আর দুটো ছেলে ঘর ছাড়া হয়ে গেল। And 2 boys they had, and both of them they left home. একটা বৌমা অল্প বয়সে মারা গেল। And they had a daughter-in-law who died untimely. আর জগন্নাথ মিশ্র অল্প বয়সে মারা গেল। And Jagannath Mishra also died untimely. অতএব ওদের পরিবারটা হচ্ছে অভিশপ্ত। And therefore that particular family was cursed. এইরকম কত লোক জানে এবং কত লোক এইরকম ব্যাখ্যা করে। In this kind of, there are people who keep this kind of information, and they also explain
informations in this kind of derogative manner. কিন্তু অঙ্গিরা ঋষি তিনিও তো বলতে পারতেন, হে রাজা চিত্রকেতু, তোমার 1 কোটি পত্নী আছে, তোমার কোনো সন্তান নেই, অতএব তুমি কর্মদোষে দুষ্ট। Angira Rishi could have also told Chitraketu, "Oh Chitraketu Maharaj, you have 10 million wives, but still you do not have one son. You are suffering the results of your karma," and things like that. কিন্তু না, তিনি ছিলেন সহানুভূতিশীল স্নেহশীল ব্যক্তিত্ব। But no, he was an affectionate person, a compassionate person. 7 নম্বর, Number 7. অনেকে আছেন যারা কারো সম্পর্কে জেনে বিপরীত বুদ্ধি করে। There are some people in this world, or there are a lot of people in this world, who, knowing about a person's situation, they act completely opposite to that person's welfare. কারো প্রতি কোন রকম তার সহানুভূতি থাকে না, And this kind of people have no compassion for any person. বরং সে উদ্দিষ্ট ব্যক্তিকে মন্দ বুদ্ধি বলেই ব্যাখ্যা করবে। And rather, he will consider the person or the person he is thinking of to be of less intelligence or of crooked-mindedness. এইরকম একজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন কংসের মা পদ্মা। This kind of a person, this kind of a nature was possessed by a person, and this person was the mother of Kamsa, whose name was Padma. যখন গোপীরা বলছিল যে আমরা কত সুন্দর করে দেখতাম যে কৃষ্ণ আসবে, ননি মাখন খাবে, আমাদের ঘরে সেরকম কিভাবে চুরি করে সেটা না দেখলে আমাদেরও খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, কখন সে আসবে, কখন চুরি করবে, আমরা সেই রূপ দেখবার জন্য কত আকুল হই। এই কথা যখন তারা বলছিল, পদ্মা কোনো সময় শুনে সে ব্যাখ্যা করলো কি, এই নন্দ আর যশোদা মোটেই ভালো লোক নয়, সে তাদের ঘরে অনেক ননি মাখন, মনে হয় কৃষ্ণকে খেতে দেয় না, না হলে কি ছেলে লোকের বাড়িতে চুরি করতে যায়। So, once the gopis, the elderly cowherd damsels of Vraja, they were lamenting that Krishna does not come to their house to steal the butter and the yogurt and eat it. So therefore they were lamenting and they were discussing amongst themselves. When Kamsa's mother Padma heard this, she said, this Nanda and this Yashoda, they have so much yogurt and butter in their homes, but they never give it to their child. And that is why their child is having to go and steal from other people. She made this kind of a comment. গোপীরা যখন বলছিল যে কৃষ্ণ যখন গরু চড়াতে আসবে তখন আমরা দেখবার জন্য কত আকুল হয়ে থাকি, তার সেই মুখখানা কখন দেখব, এই কথা যখন পদ্মা শুনে তখন বলতো যে নন্দ যশোদা ভালো লোক নয়, ব্রজে কি কোনো বড় মানুষ নেই, এই বাচ্চাকে নিয়ে এত গরু চড়ায়, নিশ্চয় কৃষ্ণকে খুব খাটিয়েছে, খাটিয়ে খাটিয়ে মেরেছে, এই নন্দ যশোদা মোটেই ভালো না। So the gopis, they would be lamenting, oh, Krishna goes out to herd the cows. When we will get to see his lotus face again? When will he come back from the pasturing grounds? When Padma would hear this, she would make comments, this Nanda and Yashoda, they're very bad people. Though don't they have any elderly people to tend or to graze the cows? Why do they engage this little child in grazing the cows? They're very bad people. Otherwise, why would they be making a little boy work like this? যখন পদ্মা শুনলো যে গোপীরা বলছে সেই রাঙা চরণ কি করে সেই পাথরের উপর দিয়ে গরু চড়ানোর সময় সেই বনের উপর দিয়ে যায়, কত কাঁটা কাঁটা ফুটতে পারে, আমরা চেষ্টা করি আমাদের বুকে সেই চরণ কি করে ধরে রাখবো, আমরা সেই রকম এইভাবে তারা যখন বলছে, পদ্মা ব্যাখ্যা করছে কি, বলছে এই নন্দ যশোদা খুব কিপটে, ওকে একটা জুতো কিনে দিতে পারে না, কেন কাঁটা ফুটবে পায়ে, বাচ্চাকে জুতো কিনতে পারে না। So
when the gopis would describe Krishna, saying that Lord Krishna, he is walking in the forest, and his soft, tender, pink lotus feet, they are getting hurt by the pebbles and stones and thorns. So how, and we are afraid to even place his lotus feet at our hard chests, what to speak of the rough forest grounds. When the gopis would describe Krishna in this way, Padma would describe in other way. She would say, this Nanda and Yashoda, they're so miserly that they don't even buy a pair of shoes for Krishna, and that is why he's having to walk in the forest barefoot. যাই হোক, যে ব্যক্তি যাকে যেভাবে দেখুক, যেভাবে জানুক না কেন, এই মহর্ষি অঙ্গিরা রাজা চিত্রকেতুকে সেভাবে দেখতে আসেন নাই। তিনি মহাত্মা, তিনি চেয়েছিলেন রাজা কি চায় তার ব্যবস্থা করতেও তিনি সহযোগিতা করবেন। So King Chitraketu, this Maharshi Angira, he was not a person of any of these categories. He was a compassionate person, and he wanted to help the king. He wanted to know how he could be of some help to this king. এবং পরিণামে পরমার্থ জ্ঞান প্রদান করে রাজা চিত্রকেতুর জীবন তিনি সার্থক করে তুলবেন, সেরকম তার মনোভাব। And in conclusion, or finally, he will make King Chitraketu's life completely sublime and successful by imparting to him transcendental knowledge about the absolute truth. তারপরে শ্লোকগুলোতে বলছেন, চিত্রকেতু রাজাকে বলছে, চিত্রকেতু মহর্ষি অঙ্গিরাকে বলছেন যে আপনি তো সবই জানেন, তবুও যেহেতু জানতে চাইছেন, তখন আমি আপনার কাছে বলছি। তখন কি বললেন? In the next verses, Chitraketu wanted to know from the sage. So then what did the sage say? যে ক্ষুধা ও তৃষ্ণায় যে কাতর, তাকে যদি মালা চন্দন দেওয়া হয় তা তাকে সুখ দিতে পারে না। If a person is suffering from thirst and hunger, if you offer him garland and sandalwood paste, this will not make him happy. আমি অপুত্রক, I am childless. আমার সাম্রাজ্য ঐশ্বর্য আমাকে সুখ দিতে পারে না। My kingdom and my kinsmen cannot give me any happiness. কি যখন পেটে খিদা থাকে, তৃষ্ণা থাকে, তখন কি আপনাকে ফুলের মালা দিলে খুশি হবেন? আপনার If you are hungry and thirsty, if somebody will offer you a garland of flowers, will you be happy? আপনার যদি শরীর অসুস্থ থাকে, অস্বস্তি ফিল করেন, তখন এই ঝুলন যাত্রা উৎসব আপনার ভালো লাগবে? If your body is sick and you are feeling discomfort, you think this Jhulan Yatra will make you happy? আপনার হরি নাম জপ করতে ভালো লাগবে? Will you be interested in chanting your rounds? না। No. তখন যাই হোক, পরবর্তী শ্লোক 26 নম্বরে। Anyhow, on the 26th verse, হে মহর্ষি, যাতে আমি একটা পুত্র লাভ করে আমার পূর্বপুরুষগণ সহ অন্ধকার নরক থেকে উদ্ধার পেতে পারি, সেই উপায় আপনি বিধান করুন। 26 নম্বর। therefore, O great sage, please save me and my forefathers who are descending to the darkness of hell because I have no progeny. একজন রাজা, সে অবশ্যই পুত্র বাসনা করবে, কারণ রাজার কর্তব্য হচ্ছে তার পরবর্তী কে রাজত্ব করবে, তাই না? তার পুত্র না হলে সে অত্যন্ত দুঃখী থাকবেই। A king must have a son in order to carry on his lineage or his heritage. তখন তাই তিনি পুত্র বাসনা করছিলেন, And therefore he was desirous of progeny. তিনি গৃহস্থরা পুত্র বাসনা করে। Family members or grihast householders, they desire for son. কেন?
Why? যে পুত্র পিতা মাতা আশা করে থাকে কোনো সমস্যা, আমরা যখন বৃদ্ধ হব আমার পুত্র আমাদেরকে দেখবে। The parents think that when we will become old, in our old age, our children will look after us. আমাদের কর্মদোষে যখন আমরা নরকে পড়ব, নরক থেকে উদ্ধার করবে আমাদের পুত্র। And by dint of our fruitive activities or due to our sinful reactions, if we ever fall in hellish conditions, our sons will deliver us from such a situation. সেই আশা নিয়ে লোকে পুত্র বাসনা করে এবং যত্নে পুত্রকে পালন করে থাকে। In this hope, people, they desire for son, and they take care and bring up their sons with great care and affection. যদি পুত্র বিপথে পরিচালিত হয় তখন সেই পুত্রকে নিয়ে কি কাজ? And if the son leaves the path of religion, then what we do? তখন গৃহস্থরা আশা করে থাকেন যে আমার পুত্র যদি আমাকে উদ্ধার না করতে পারে তাহলে আপাতত পুত্রের পুত্র বা নাতিপুতি হয়তো আমাদের বংশে কেউ সাধু সঙ্গ প্রভাবে হরিভজন করবে, পিণ্ড দান করবে, এইভাবে আমাদেরকে উদ্ধার করবে। Then the householders, they hope that at least our grandchildren, they will come, they will get association of saintly people and they will come to the right path, and by their good karma we will be delivered. সেই জন্য বাংলায় একটা কথা আছে, নাতি স্বর্গে দিবে বাতি। Therefore there is a proverb in Bengali that the grandson will light a lamp for the heavens. অর্থাৎ অন্ধকার নারকীয় অবস্থা থেকে আনন্দের আলো সে দেখাবে। In other words, he will show us the light of happiness in contrast to the darkness of the hellish conditions. যাদের পুত্র নাই তাদের কি হবে অবস্থা? So what will happen to those who have no sons? সেখানে চিন্তা করতে হবে আমি হচ্ছি ভগবানের পুত্র। There one should think that I am the son of God. আমাকে ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে। And I have to remain engaged in the service of the Lord. ভগবানই আমাকে উদ্ধার করবে। And the Lord will deliver me. এই ব্যাপারে ভগবত গীতায় দুটো সুন্দর শ্লোক রয়েছে। There are two beautiful verses in this connection. ভগবান শ্রীকৃষ্ণ এই দুটো কথা বলেছিলেন। Lord Sri Krishna mentioned these two things. কি সেই দুটো শ্লোক? Which are those two verses? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি দুঃখ করো না, তোমার কোনো চিন্তা করতে হবে না, যদি তুমি আমার শরণাপন্ন হও তাহলে আমি তোমাকে উদ্ধার করব। Please do not be distressed. Please do not be in anxiety. If you surrender completely to my lotus feet, I will deliver you. আর একটি খুব চমৎকার কথা কৃষ্ণ বলছেন। Another very wonderful thing Krishna has said. অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেমম বহাম্যহম। তুমি যদি অন্য চিন্তা না করে কেবল আমারই চিন্তা করতে থাকো তাহলে তোমার যা পাওয়ার কথা আমি পাইয়ে দিব এবং তোমার কোনো ভয় নেই, তোমার কোনো কিছু হারাবার ভয় নেই, আমি তোমার সমস্ত দায়িত্ব বহন করব। If you are completely fixed up in my consciousness, in my devotional service, whatever you lack, I will supply you, and whatever you have, I will preserve this. So therefore, please do not fear. তখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে তো চিত্রকেতু তো এইরকম মহর্ষি অঙ্গিরা তো তাকে তো সেই কথা বললেই হয়, আর পুত্র চুত্র চাই এই সেই আর না করে এই তো এরকম হতেই পারে, কৃষ্ণ ভজনা করুক চলে যাক, ঝামেলা চুকে গেল। So we may question that Chitraketu could have been instructed in the same manner by Angira Muni, but instead why
He gave him a son and all that. What was the necessity of all this? কিন্তু এখানে বুঝতে হবে যে চিত্রকেতু একজন রাজা। We have to understand this point here that তার বিশেষ Chitraketu is a king. তার বিশেষ দায়িত্ব হচ্ছে একজনকে কেউ রাজা, এই রাজত্ব ভার একজনকে দিতে হবে। And he has a special responsibility of handing over the kingdom to a particular person. পরীক্ষিত মহারাজ যখন অভিশপ্ত ছিলেন 7 দিন পরে মৃত্যু হবে, তখন তিনি জেনেছিলেন ঋষিদের কাছে তাকে ভাগবতী কথা শুনতে হবে। When Parikshit Maharaj was cursed to die in 7 days, he heard from the rishis that he would be dying in 7 days. কিন্তু তার বিশাল কর্তব্য ছিল, বিশেষ রূপে কর্তব্য ছিল তার ছেলে জন্মেজয়কে রাজ্যের সমস্ত দায়িত্বভার অর্পণ করা। He had a responsibility to hand over the kingdom to his son Janmejaya. সেই দায়িত্ব অর্পণ করে তবে গিয়ে তিনি ভাগবত কথা শুনতে গিয়েছিলেন। And handing over this responsibility to him, he left to hear the Srimad Bhagavatam. কিন্তু মহারাজ চিত্রকেতুর বেলায় সেই দায়িত্ব কার উপর অর্পণ করতে পারবেন সেটা বুঝতেই পারছিলেন না, তাই তিনি এরকম শোকাচ্ছন্ন ছিলেন। But in the case of Maharaj Chitraketu, he had nobody to hand over his kingdom to, and therefore he was in great anxiety. টাইম হয়ে গেছে, এখন এই ভাগবতী কথা আপনাদের ভালো লেগেছে? Hare Krishna, did you like this lecture? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ ভাগবতম কি, শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।